বাংলাদেশে আসছে নতুন রাজনৈতিক দল, নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্ররা। আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করবে ছাত্রদের এই দল। দলের আহ্বায়কের দায়িত্বে সে দেশের উপদেষ্টা নাহিদ ইসলাম। এতেই অনেকে মনে করছেন নতুন দলের পিছনে ইউনূস সরকারের মদত রয়েছে। ক্ষমতায় থাকতে নতুন দল গড়ছেন মোহাম্মদ ইউনূস। গত বছরের মাঝামাঝি ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল হয় বাংলাদেশ। হাসিনা সরকারের বিরুদ্ধে পথে নামে পদ্মাপাড়ের ছাত্রদের একাংশ। এরপর অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তাদের সমর্থনে বাংলাদেশে তদারকি সরকার। এবার সেই বাংলাদেশেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল। নেতৃত্বে থাকছেন সেই আন্দোলনকারী ছাত্ররা। দুই সংগঠনের উদ্যোগে নতুন দল তৈরি হচ্ছে। একটি সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অপরটি জাতীয় নাগরিক কমিটি। আগামী 26শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুধু ছাত্রদের নিয়ে কোনো রাজনৈতিক দল তৈরি হচ্ছে। এই দলের নেতৃত্বে কোন কোন আন্দোলনকারী ছাত্র থাকবেন তা এখনো স্পষ্ট নয়। তবে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন আন্দোলনকারী ছাত্রনেতা তথা ইউনূস সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। জানা গিয়েছে নতুন দলে যোগ দেওয়ার আগে উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেবেন নাহিদ। গত বছর জুলাইয়ে বাংলাদেশে হওয়া ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি। তাঁদের আন্দোলনে সমর্থন করে বিএনপি সহ হাসিনা বিরোধী একাধিক সংগঠন। ইউনূস সরকার গঠনেও তারা সমর্থন করে। তদারকি সরকার গঠনের কয়েক মাস পরই ভোটের দাবি তোলে বিএনপি। আমি সরকার উদ্দেশ্যে বলতে চাই, বেশি সংস্কার হলেও নির্বাচন 6 মাসের মধ্যে করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করুন। রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তাহলে এই সংস্কারগুলো করার জন্য কিছুই দরকার নেই। শুধুমাত্র রাষ্ট্রপতি যিনি আছেন তিনি একটি অধ্যাদেশ জারি করবেন। যদি 50টা সংস্কার 50টা অধ্যাদেশ জারি হবে, 200 সংস্কার হলে 200 অধ্যাদেশ জারি হবে। এই 200 অধ্যাদেশ জারি করার জন্য 200 দিনের প্রয়োজন পড়ে না। কয়েক মাস ধরে বিএনপি বারবার দাবি করছে যে ক্ষমতায় থাকতে নতুন রাজনৈতিক দল করবেন মোহাম্মদ ইউনূস। ছাত্রদের দলের আহ্বায়ক তাঁর উপদেষ্টা। বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের পিছনে ইউনূস সরকারের মদত রয়েছে বলে অনেকেই মনে করছেন। এরই মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল। সম্প্রতি খুলনায় জামাত ছাত্র শিবিরের সদস্যদের হাতে আক্রান্ত হয় ছাত্র দল। ইউনূস সরকারের বিরুদ্ধে হামলায় মদতের অভিযোগ। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা অন্য সংগঠনের রাজনীতি, প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাধাগ্রস্ত করার সংস্কৃতি কিন্তু এখনো চলমান রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে। আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুপি চেপে ধরো। আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনূস সরকার। ছাত্রলীগের পর কি এবার নিশানায় ছাত্রদল? ইউনূস সরকারের ভূমিকায় উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা। বাংলাদেশ জুড়ে চরম অরাজকতা। ইউনূস জামানায় একের পর এক অশান্তি। আইন শৃঙ্খলা রক্ষায় হিমশিম ঢাকা। বাড়ছে লুটপাট, নারীদের উপর অত্যাচার। নৈরাজ্যের ছবিটা দেখুন। যেমন ঢাকা থেকে রাজশাহীগামী বাসের ডাকাতি। বাসের মধ্যেই স্বামীর সামনে সংখ্যালঘু মহিলাকে ধর্ষণের অভিযোগ। অত্যাচার একাধিক মহিলার উপর। এখনো অধরা অভিযুক্তরা। বাংলাদেশের একাধিক জায়গায় ক্রসফায়ার। কট্টরপন্থী ও যৌথ বাহিনীর গুলির লড়াই। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর গুলিতে নিহত 2। প্রচুর অস্ত্র বিস্ফোরক উদ্ধার পুলিশ ও সেনার। এতে বাংলাদেশের সংখ্যালঘুদের নৌকাও পুড়িয়ে দেওয়া হলো। গাজীপুরে আক্রান্ত পুলিশ কর্মীকে টেনে নিয়ে গেল অটো।
রাজ্যের বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি একের পর এক ছবিতে সেটাই স্পষ্ট হচ্ছে। hänga på den där. Vai där det går till. Ara sitta मारला सुन भाई. अरे आम बोल भाई भाई. বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে উদ্বেগ। 12 ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের রিপোর্ট নিয়ে সরব ইউনিটি কাউন্সিল। পক্ষপাতের অভিযোগে সরব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল। রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনারকে চিঠি দিয়ে নালিশ। পদ্মাপাড়ে নির্বিচারে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার আর্জি চিঠিতে। রাষ্ট্রসংঘের রিপোর্টে নির্যাতনের উল্লেখ থাকলেও নিরাপত্তা সুনিশ্চিতে কী পদক্ষেপ? প্রশ্ন তুলে জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনারকে চিঠি। হাসিনা পরবর্তী 4 মাসে 24 খুন, 9 ধর্ষণ, 64 মন্দিরে হামলা, তদারকি সরকারি মদতেই নির্যাতন বলে সরব ইউনিটি কাউন্সিল। 4 আগস্ট 31 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে সর্বাধিক সাম্প্রদায়িক হিংসা। ইউনিটি কাউন্সিলের অভিযোগে রাষ্ট্রসংঘের রিপোর্টে হাসিনা জামানায় নির্যাতনের উল্লেখ আছে, তবে তদারকি সরকারের আমলে হিংসা হানাহানির তথ্যে গুরুত্ব দেওয়া হয়নি। রাষ্ট্রসংঘের রিপোর্ট কার্যত সংখ্যালঘু বিরোধী বলেই দাবি ইউনিটি কাউন্সিলের। সকালে 21 পদক, বিকেলেই দল থেকে বাদ। অশান্ত বাংলাদেশে ফের মহিলা ফুটবলে কোপ। ইউনুস সরকারের কোপে সাফ জয়ী মহিলা টিম। সকালে টানা দুবার সাফ জয়ী টিমকে সম্মান। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেন মোহাম্মদ ইউনুস। আর বিকেলেই 18 জন মহিলা ফুটবলারের চুক্তি খারিজ করে দেয় ফেডারেশন। তালিকায় বাদ 21 পদকজয়ী অধিনায়ক সাবিনা খাতুনও। কোচের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ তোলার মাসুল। আরব সফরের দল ঘোষণায় জোরালো হয়েছে জল্পনা। পদ্মাপাড়ে মৌলবাদীদের কোপে মহিলাদের ফুটবল ম্যাচ। আগেও বিভিন্ন জেলায় বারবার বাতিল হয়ে যায় ম্যাচ। ইউনুস জামানায় ক্রীড়ানীতি নিয়ে প্রশ্ন দেশেরই অন্দরে। দুপুরেই সন্ধ্যের আধার কালো মেঘে ঢাকল কলকাতা। তারপর কলকাতা জুড়ে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গেই বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও। রবিবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস। শনি রবি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস ছিলই, সেই মতো বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। দুপুরেই যেন ঘনিয়ে এলো সন্ধে। ঘন কালো মেঘে ঢাকলো কলকাতার আকাশ। তারপর তুমুল বৃষ্টি। কলকাতা থেকে জেলা সর্বত্র ঝাঁপিয়ে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। পশ্চিম বর্ধমান থেকে নদিয়া, বীরভূম থেকে হুগলি, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই এদিন ভিজল বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। বৃহস্পতিবারের পর বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা শনিবার। শুক্রবার বৃষ্টির পরিমাণ খানিকটা কম হবে। ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম। 21 তারিখে কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখে তীব্রতাটা তো আবার বেশি। 23 তারিখে কিছু জেলাতে স্ক্যাটার্ড রেনফল। 24 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। 25 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। শনিবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, হুগলি এবং নদিয়ায়। সেই সঙ্গেই এই সব জেলায় সেদিন শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। রবিবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। সেই সঙ্গেই এই সব জেলায় সেদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। শনি ও রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় রবিবার পর্যন্ত তুষারপাতেরও সম্ভাবনা থাকছে। নিউজ 18 বাংলা।